আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রিয়ার প্রকার, একটা নতুন প্র্যাকটিস সেট। ক্রিয়ার প্রকার গল্পটা সবাই জানে, জেনে ফেলেছে অলরেডি, কিন্তু জানাটা এখনও বর্তমান আছে, ফলটা বর্তমান আছে। সেই জন্য এটা হচ্ছে পুরাগঠিত বর্তমানের উদাহরণ। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, নেচেছিল, কাজটা আগে হয়ে গেছিল, ফলটা বর্তমান নেই, সেই জন্য এটা পুরাগঠিত অতীতকাল। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। এখানে কাজটা দেখো, ধরিতেছিলেন, ধরছিল নয়, ধরিতেছিলেন আছে সাধু ভাষায়। তো কাজটা চলছিল অতীতকালে, সেই জন্য ঘটমান অতীতকালের উদাহরণ। শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো। এখানে শঙ্করকে আগুনটা জ্বালাতে বলা হচ্ছে, তো জ্বালানোর জন্য বলা হচ্ছে, সেই জন্য এটা বর্তমানকালের অনুজ্ঞা, তাকে একটা আদেশ করছে যে জ্বালো। এরপর ক্রিয়ার গঠনগত দিক, মনে করেছে কাঙালের স্পর্ধা, করেছে করযুক্ত ছে, করেছে করযুক্ত করে যুক্ত ছে, করেছে, তাহলে এটা হচ্ছে মৌলিক ক্রিয়া, কর ধাতু থেকে এসছে, মৌলিক ক্রিয়া। প্রণামের ভঙ্গিতে প্রাণ স্পর্শ করলো, স্পর্শ করলোটা কী ক্রিয়া? সংযোগমূলক ক্রিয়া। এখানে যদি অসমাপিকা ক্রিয়া থাকতো তাহলে এটা যৌগিক ক্রিয়া হতো। গামছায় জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিতে থাকিত। এই দেখো, এখানে দেখো কাজটা অসমাপিকা ক্রিয়া আছে, কাজটা শেষ হয়নি। সমাপিকা ক্রিয়ার আগে একটা অসমাপিকা ক্রিয়া থেকে দুটোকেই একসঙ্গে যুক্ত হয়ে শব্দটা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে, সেই জন্য এটা যৌগিক ক্রিয়া। উত্তরীলা বিভীষণ, এটি নাম ধাতুজ ক্রিয়ার উদাহরণ। উত্তরযুক্ত ইলা, উত্তরীলা। এরপর বাক্য পরিবর্তন, তাহার কারণ কি বলা শক্ত, নেতিবাচক মানে নাবাচক। তাহার কারণ কি বলা শক্তটার বিপরীত কী হবে? সহজ। তাহলে তাহার কারণ বলা, তাহার কারণ কি বলা সহজ নয়, তাহার কারণ কি বলা সহজ নয়, তার মানে বলা শক্ত। যেতে পারি কিন্তু কেন যাব, সরল বাক্যে যেতে পারলেও কেন যাব, এই কিন্তুটা কি হচ্ছে? উঠে গেছে। এই কিন্তুটা থাকলে আমরা জানি যৌগিক ক্রিয়া, যৌগিক বাক্য, সেই জন্য কিন্তুটা উঠে গেল। বিনা বন্দুকে বা যাচ্ছ কোথায়, অনুজ্ঞাবাচক, বন্দুক ছাড়া যেও না। মাতালদের ওই ভাটিয়াশালায় নটিনী আজ বিনোদিনী, কী বাক্যে? জটিল বাক্যে। তো জটিল বাক্যে কী হবে? যেখানে মাতালদের ওই ভাটিশালা সেখানে নটিনী আজ বিনোদিনী। এরপরে সবাই চেঁচিয়ে বলছে, এটা যৌগিক বাক্যে করতে হবে, সবাই চেঁচাচ্ছে এবং বলছে। যাই হোক, এই তিনটে বিষয় আজকে আমি আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যদি ভালো লাগে অবশ্যই, অতি অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবে।